আপনি কি ইবাদত করার পরেও মনে তৃপ্তি পাচ্ছেন না? নামাজে যখন দাঁড়ান তখন মন দুনিয়ার হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যায়? তাহলে আজকের এই ভিডিওটা একমাত্র আপনার জন্যই। আমাদের অনেকেরই অভিযোগ, নামাজে দাঁড়ালে মন বসে না, তিলতে সেই আবেগটা খুঁজে পায় না। ইবাদতটা যেন কেবল একটা যান্ত্রিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন কেন আমরা ইবাদতের সেই আসল স্বাদ খুঁজে পাই না? আমি একটা আর্টিকেলে এই বিষয়টা নিয়ে পড়েছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিখ্যাত সাধক মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এই রহস্যের জট খুলেছেন বড় চমৎকার এক উপমায়। তিনি বলতেন, তুমি যদি ইবাদতের মিষ্টতা আস্বাদন করতে চাও, পৌঁছাতে চাও এর সর্বোচ্চ শিখরে, তবে নিজের নফস আর দুনিয়ার যাবতীয় মোহ লালসার মাঝখানে এক মজবুত লোহার দেয়াল তুলে দাও। ইবাদতের আসল মিষ্টতা পেতে হলে নিজের নফস আর দুনিয়ার মোহ লালসার মাঝখানে এক লোহার দেয়াল তুলে দিতে হবে। এখন কেন দেয়ালটা লোহারই হতে হবে? কারণ কাপড় বা পাতলা কাঠের বেড়া হলে শয়তানের প্রফলনে তা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হালকা বাতাসে পর্দা সরলে পাপের জন্য নফস উকিঝুঁকি মারতে পারে। মনের কোণে যদি গুনাহের দিকে উকি দেওয়ার সামান্যতম ছিদ্র বাকি থাকে, তবে সেই নরবরে দেয়াল কোনো কাজে আসবে না। গুনাহের আকর্ষণ বড় তীব্র, আগুনের মতো। তাই আপনার সংকল্প হতে হবে ইম্পাত কঠিন। যখন আপনি দুনিয়ার সব হারাম, হাতছানি আর নিজের মাঝে এই দুর্ভেদ্য প্রাচীর দাঁড় করিয়ে দেবেন, কেবল তখনই হৃদয়ে অনুভব করবেন ইবাদতের সেই পরম তৃপ্তি, যা ছাড়া আপনি এক মুহূর্তও থাকতে চাইবেন না। এই অংশটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক আলোচনা। কারণ আপনাকে যদি বলা হয় আপনি নামাজটা পড়ে দেখান, আমি শিওর আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার নামাজ পড়তে ভুল হয়ে যাবে। কেন বারবার আপনি শয়তানের ধোঁকায় পড়ে যেতে পারেন, বারবার আপনি দুনিয়ার মোহে পড়ে যেতে পারেন। অবশেষে আপনার নামাজে কোনো মন বসবে না। আপনি নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আজকে আর আপনার মন পড়ে আছে সেই কোথায় কি করেছেন, কোথায় কি রেখে এসেছেন সেই কাজে। আপনি যদি ইবাদতের সর্বোচ্চ মিষ্টতা লাভ করতে চান, কোরআন তেলাওয়াতে সেই মাধুর্য আনতে চান, তাহলে আপনি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এই ফর্মুলাটি আপনি ব্যবহার করতে পারেন। আমিও ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ অনেক কাজে এসেছে। আমার তো প্রায়ই মনে হয় আমাদের জন্য যদি ইমামকে নির্ধারণ করা না হতো, তা আমরা অনেকেই নামাজের মধ্যে ভুল করে বসে থাকতাম। আমি একটা কথা বলি, আপনি নিজের সাথে মিলিয়ে নেন, নিজেকে ধোঁকা দিবেন না, এটা আপনি নিজেই নিজের সাথে মিলিয়ে নেন। ইমাম যখন আপনার ফজরের ওয়াক্তে কিংবা মাগরিবের ওয়াক্তে কিংবা ইশারের ওয়াক্তে, এই 3 ওয়াক্তে তো তেলাওয়াত চলে, তো এমত অবস্থায় ইমাম যখন কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকেন, তখন আপনি দুনিয়ার অন্য চিন্তাতে মগ্ন থাকেন। আপনার যদি কোরআন তেলাওয়াতটা মাথায় থাকে, আপনি যদি জেনেও থাকেন, আপনি তেলাওয়াতটা করেন না। আপনি ইমাম তেলাওয়াত করতে থাকে, আপনি ইমামের সাথে স্রেফ দাঁড়িয়ে থাকেন, হাতটা বেঁধে আপনি দুনিয়ার চিন্তা করতে থাকতেন যে আপনি এই কাজটা করেছিলেন, কিংবা আপনার মনে তখন নানান স্মৃতি আসতে থাকে যে এটা হয়েছিল আপনার সাথে, এটা হচ্ছে এখন। তারপর যখন দেখলেন ইমাম হুট করে রুকুতে চলে গেল, আপনিও চলে গেলেন, আপনি সিরেফ কিন্তু ইমামকে ফলো করলেন। আপনার মাথায় কিন্তু তখন এই সেন্সটা যায়নি যে ইমাম কিরাত শেষ করলো, সেই জন্য তারপর সে রুকুতে গেল। আপনার মাথায় কিন্তু এই সেন্সটা নেই। অর্থাৎ ইমাম রুকুতে গেল, আপনিও গেলেন, ইমাম রুকু থেকে উঠলো, আপনিও রুকু থেকে উঠলেন। এরপর ইমাম যখন সিজদাতে চলে গেল, যখন সবাই সুবহান রাব্বিল আলা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছে, তখন আপনি অন্য চিন্তায় মগ্ন আছেন। এরপর ইমাম যখন আল্লাহু আকবার বলে মাথাটা তুললো, আপনিও তুলে বসলেন, আপনার চিন্তাটা কেটে গেল। অর্থাৎ আপনি স্রেফ ইমামকে ফলো করছেন। ইমাম যদি না থাকতো, আমার তো মনে হয় আপনি নামাজে ভুল করে বসে থাকতেন, এমনকি আমি নিজেও নামাজ করে ভুলে বসে থাকতাম আর কি। তো শয়তান আমাদের ধোঁকা দেবেই, তবে আমাদের নিজের মনকে তো শক্ত করতে হবে। আপনি যদি নিজে থেকে চেষ্টা না করেন, নিজে যদি নিজেকে ধোঁকা দিতে থাকেন, তাহলে তার বদলাবেন না। নিজেকে কখন ধোঁকা দিবেন না। আর যখন আপনি বুঝতে পারবেন কি যে আপনি নিজেকে সির্ফ ধোঁকা দিয়ে এসেছেন, ততক্ষণে আপনার কিছু করার থাকবেন, অর্থাৎ ততক্ষণ হয় আপনি আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে থাকবেন।